জানো তো, আমার ছেলে মেয়ে ইডলি ধোসা এগুলো খেতে না ভীষণ ভালোবাসে, তাই মাঝে মাঝেই আমি এই চাটনিটা বানিয়ে রাখি। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নারকেল আর বাদামের চাটনি, যেটা ধোসা কিংবা ইডলির সাথে খেতে অসাধারণ লাগে। ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়নের গন্ধ বেরোলে আমি 150 গ্রাম কাঁচা বাদাম দিয়ে দিলাম। বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে বাদামটাকে একটু ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, 1/2 ইঞ্চির মতন আদা দিয়ে দিলাম। এগুলো একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি নারকেল কেটে রেখেছিলাম, নারকেলটাও দিয়ে দিলাম। এখানে একটা ছোট নারকেলের অর্ধেকটা আমি কেটে রেখেছি, দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কিছুটা কারি পাতা। এই সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। বেশ সুন্দর করে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সিং জারের মধ্যে আমি নারকেল বাদাম এই পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, আর দেব আমার বাড়িতে তেঁতুলের চাটনি কড়াই থাকে, তেঁতুলের চাটনি 1 চামচ দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি পাকা তেঁতুল থাকে তোমরা সেই তেঁতুলটাও দিতে পারো। সঙ্গে কিন্তু একটু চিনি দেবে। আমার চাটনিতে যেহেতু মিষ্টি আছে বলে দিলাম না। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আমি এই বাদাম আর নারকেলটার পেস্ট বানিয়ে নিলাম। জলটা কিন্তু বুঝে দিতে হবে, অল্প অল্প করে জল দেবে আর পেস্টটা করবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই চাটনিটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম রাখলেই হবে। আবারও আমি গ্যাস অন করে ফ্রাইং প্যানে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি বিউলির ডাল থাকে তোমরা এই সময় দিতে পারো, তবে আমি আর দিলাম না, এটা এমনিই স্বাদ হবে। আর কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। এই ফোড়নটা গরম গরম চাটনির ওপর ঢেলে দেব। তারপরে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এই চাটনিটা যদি করা থাকে তাহলে যে কোনো দিন যে কোনো সময় তোমরা ধোসা কিংবা ইডলি বানালে তার সাথে কিন্তু সার্ভ করতে পারো। আমি আজকে ধোসা বানিয়েছিলাম, তার সাথেই সার্ভ করে দেখিয়ে দিলাম। এই চাটনিটা ফ্রিজে রেখে তোমরা সপ্তাহখানেক খেতে পারবে। রেসিপিটা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।